গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, যদিও সকালটা শুরুই আমার রান্নাঘর থেকেই হয়। তো সকালেই ব্রেকফাস্ট বানাতে এসেছি। আজকে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগনি বলো সবজি বলো সেটাই বানাচ্ছি, তবে নিরামিষ। আজ মিস্ত্রি এসেছে, রং মিস্ত্রিরা আজকে কাজটা কমপ্লিট করবে, তো সেই জন্য ওদের জন্যই ব্রেকফাস্টটা বানাচ্ছি। দুপুরে ভাত ওরা এখানেই খাবে, আমার বর আগে রাত্রে ওদেরকে জানিয়ে দিয়েছে যে এখানে খাওয়া দাওয়া করবে। তো এখন এই সবজিটা বানিয়ে নেব, তারপর কাজকর্ম তোমাদের আজ শেয়ার করতে পারবো না, কারণ বাড়িতে কাজ হলে বুঝতেই পারছো। এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আর চিকেনটা বরই রান্না করেছে, আর বেশ ভালো রান্না করেছিল, তবে আমি খাইনি আজকে, যেহেতু আমি নিরামিষ খাই। এদিকে রান্না বান্না হচ্ছে, চলছে। আর এই যে রংটা কমপ্লিট হয়েছে, আর ওরা যে মার্বেলের ওপরে পড়েছে সব রং, সেটাই পরিষ্কার করে দিচ্ছে একটু ঘষে ঘষে। ওদের মতন তো আমরা পরিষ্কার করতে পারবো না, তো ওরা বেশ ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, আর আমিও অনেকটা হেল্প করেছি, পরিষ্কার করেছি ওদের সঙ্গে। তো পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া করবে ওরা। আর আজকে কাজে কাজে না তোমাদের সামনে আসতেই পারিনি সেভাবে, আর আমার নিজের কাজকর্মগুলোও তোমাদের দেখাতে পারিনি। আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে বলার কথা নয়, এত ঠান্ডা পড়েছে যে আমাদেরকে আর দার্জিলিং যেতে হবে না, এখানেই দার্জিলিংয়ের আভাস পেয়ে গেলাম। তো প্রায় 12টার দিকে রোদ উঠেছে। তো কেমন রংটা হয়েছে তোমরা অবশ্যই জানিও, তোমরা জানালে আমি খুশি হব। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সন্ধেবেলা, আর ঘড়িতে বাজে 6টা 10। তো এখন আটা মাখছি, আর আজ সারাদিন সেভাবে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ এই ব্যস্তই ছিলাম, বাড়ির কাজ বুঝতেই পারছো। তো এখন আটা মাখবো, রুটি করব। এই যে আটা মাখা শুরু করেছি, আর দুধ খাচ্ছে। আর বাড়ির রংটা দেখো কেমন হয়েছে বলো। চেয়েছিলাম এতটা ডিপ চাইনি, কিন্তু প্রচুর ডিপ হয়ে গেল। আবারও আমি ডাইনিংটা একটু হালকা কালার রাখতে চেয়েছিলাম, লাইটের আলোটা একদম মানে কি বলবো কেমন যেন লাগছে। গুড আফটারনুন বলবো না গুড নুন বলবো কিছু বুঝতে পারছি না। এখন ঘড়িতে বাজে 2:15, সরি 2:15 মতন বাজে। আর সেই সকালে স্নান করেছি, এখনও চুল ভিজে। আর আমি 12টা লাগভাগ 12টা থেকে শুয়েছি, এখন ঘড়িতে 2:15 বেজে গেছে। তো নেল পালিশ লাগাতেও মনে থাকে না, এত ঠান্ডা কি যে শ্যুট করবো সেটাই ভেবে পাচ্ছি না। মানে কাজ করছি খুব আর কি, মানে কি বলবো, করতে হয় করছি, খেতে হয় খাচ্ছি, না ভালো কিছু খেতে ইচ্ছে করছে, না রান্না করতে ইচ্ছে করছে। তো যাই হোক, আমার তো খাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি বরের সঙ্গেই। ছেলে তো স্কুল গেছে, বড় বরের মতন ডিউটিতে গেছে, আর আমি যে শুয়ে আছি। এখন 2:20 তো বাজতেই চললো, 15:20, হ্যাঁ। এখন একটু পর দীপকে আনতে যাব, তারপরও যদি ভাত খেতে চায় তাহলে দেব, আর তারপর আবার শুয়ে পড়বো। ঠান্ডা লাগছে, আর এই ব্ল্যাঙ্কেটটা না আমি আজ সকাল থেকে গোছাইনি, মানে ভাঁজও করিনি, এটা এইভাবেই রেখে দিয়েছি যে থাক। আবার ঠান্ডা তো লাগছে, বাইরে গিয়ে যে বসবো, এত হাওয়া দিচ্ছে, বাইরে বসবার জন্যই তো। কাজকর্ম তো সব হয়ে গেছে কমপ্লিট, আর রান্না বান্না করে গ্যাস ট্যাস ধুয়ে সমস্ত কিছু রেডি, শুয়ে পড়েছি। তারপরে আমি একাই শুয়ে আছি, ছেলে একটু পর আসবে। তো এই আর কি। তো চলো, আজকের ব্লগটা দুদিন মিলেই করছি, ব্লগটা কন্টিনিউ চালিয়ে যাব, কারণ কাল ভিডিও শ্যুট করতে পারিনি বেশি, আর কাল ভিডিও শ্যুট করতেও পারিনি, পরশুর ভিডিওটা এডিটও করতে পারিনি। তো আজ বসে বসে এডিট করলাম, তারপর আপলোডে বসি আপলোড করলাম, আমি জাস্ট আপলোড করে পাবলিশ করলাম, আর বাকি আজ আবার শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। এখন সন্ধেবেলা, আর ছেলে পড়তে বসেছে। কিছুক্ষণ আগে ওর টিচার পড়িয়ে গেছে, তো সেটাই ওকে জিজ্ঞাসা করছিলাম যে কি পড়ালো, কেমন পড়াচ্ছে। আসলে এই টিচারটা নূতন, আবার মানে রাখা হয়েছে, তো সেই জন্যই একটু জানার চেষ্টা করছিলাম ছেলের কাছ থেকে যে কেমন পড়াশুনো করাচ্ছে। তো এই কথা বলছিলাম, তো এদিকে কাজ তো আছেই।
তো এখন ছেলের মতন পড়াশুনো করুক আর আমি রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে এসে এই যে দেখতেই পাচ্ছ বাসন পড়ে রয়েছে, তো বাসনগুলো এখন ধুয়ে নেবো। এগুলো সন্ধেবেলায় চাটা খাওয়া হয়েছে সেই বাসনই পড়ে আছে। তবে সারাদিন কি বলবো, ঠান্ডা, এত ঠান্ডা, কিন্তু কাজ কোথাও কম নেই। এত এত বাসন ধুতে হয় প্রত্যেক দিন, একদমই ভালো লাগে না। এখন ইচ্ছে করছে কি বলো তো, বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি চলে যেতে ইচ্ছে করছে, কারণ বাপের বাড়ি গেলে না কাজ করতে হবে না। তো এই কাছে বাপের বাড়ি হয়েও যেতে পারি না, যেতে পাই না বলতে গেলে। তো ছেলের জন্যই যেতে পায় না, ওর টিউশন, এই পড়াশুনো, এসবের জন্যই আর কি যাওয়া হয়ে ওঠে না। আর ভাবি যে যাব, পিঠে খেয়ে আসবো, কিন্তু সেটা আর হলো না। এবারে আমার আর যাওয়া হলো না। তবে এখন ছেলে যতদিন ধরে বড় হয়েছে না, ততদিন ধরে না আর যাওয়াটা সেরকম আর হয় না। তবুও ভাড়া বাড়িতে যে যাওয়া হতো 2-4 দিনের জন্য, সেটা এখন একদমই বন্ধ হয়ে গেছে। এত কাছে বাপের বাড়ি হয়েও আমি যেতে পারি না। তো যাই হোক, সন্ধেবেলায় দীপ তো বলে বলে টিফিনটা বের করে, তো টিফিন বক্সটা বের করে রেখেছিল বিকেলবেলায়, তো সেটাও ধোয়া হয়নি। আসলে মনে হয় যে গাদা বাসন জমা হোক, তারপরে আর কি ধোবো, তাহলে বারে বারে জল লাগতে হবে না। নইলে বারবার জল, কি বলবো, জলে হাত দিতে ইচ্ছা করছে না, একদম কারেন্টের মতন লাগছে। তো যাই হোক, বাসন কুসনগুলো ধুয়ে দেবো, আর রান্নাও করতে হবে। রাত্রে ভাবছি আজ ভাত করব। তবে বর বলছিল যে কোনো ব্যাপার নেই, যে যা ইচ্ছে হয় একটা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি দেখলাম যে আজকে ভাত করি, কারণ ডিম বানিয়েছিলাম, একটু বেশি করে ডিম দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু শীতের সময় ভাবলাম যে সব দুটো করে খাবে বলে, কিন্তু খাইনি। তা ডিম আছে, আমি ভাবলাম তাহলে ডিম দিয়ে রুটি খাওয়া যায় না, ভাতই করে দেব। তো এখন বাসন কুসনগুলো ধুয়ে নেব, তারপর ভাত বসাবো। তবে একটা ভাজা করব ভাবছি, কোনো একটা ভাজা করে নেব। তো এখন বাসনগুলো ধুয়ে নিই। আর তোমাদের সব কোথায় কেমন ঠান্ডা পড়েছে জানিও। এখানে যে কি পরিমাণ ঠান্ডা, আর সামনেই নদী আছে, তো নদীর ধারে বলে জানি না এত ঠান্ডা। তবে গরমের সময় কিন্তু এতটাও গরম লাগে না, জানি না কেমন লাগবে, তবে এতটা গরম লাগছিল না। তো বাসন কুসন ধুয়ে নিয়েছি, আর এদিকে একটা ভাজা করব বলে আমি কেটেও নিয়েছি। তো এখানে তেল বসিয়ে দিয়েছি, ভাজাটা বানিয়ে নেব। আর আগে যা বলছিলাম তোমাদের কেমন ঠান্ডা পড়েছে, সব জায়গাতে কিন্তু প্রচুর ঠান্ডা দেখতেই পাচ্ছি, প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। আমার মনে হয় যেন এত ঠান্ডা আগের বছরেও পড়েনি। তো যাই হোক, ঠান্ডা না হলেও হবে না, আবার ঠান্ডা মানে লাগলেও কষ্ট হয় আর কি, কাজকর্ম করতে। যারা বাইরে কাজ করছে তাদেরও কষ্ট হয়, আর যারা বাড়িতে কাজ করছি তাদেরও কষ্ট হচ্ছে। তো এখানে একটা ভাজা করব, তোমাদের তো বললাম এখানে শিম আছে, গাজর, আলু, তবে বেগুনটা দিইনি। আমার এরকম ভাজা কিন্তু ভালো লাগে, তবে আমি প্রায় বানাই, তোমরা দেখেছো যে টুকটাক বাড়িতে যে সমস্ত সবজি থাকে, মানে ফুলকপি টুলকপি যাই থাকে, সেই সবজি দিয়ে আমি একটা ভাজা বানিয়ে নিই। আর এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। আমার বাড়িতে শুকনো লঙ্কাটা একদম চলে না বললেই হয়, তো শুকনো লঙ্কা সেরকমভাবে আমরা খাই না। তো ঢাকা চাপা দিয়ে আমি ভাজাটা বানিয়ে নিলাম, আর এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব, আর এরপর আমি ভাত বসাবো। তো ভাতটা রেডি করে রেখেছি, চাল ধুয়ে কুকারের মধ্যে। তো দুপুরে এই প্রেশার কুকারটাতেই ভাত বানিয়েছিলাম। তোমরা তো জানো আমি প্রেশার কুকারের মধ্যেই ভাত বানাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় বলে। তো একটু ডালও সিদ্ধ হতে দিলাম, ডাল সিদ্ধ আর ভাত, আর ভাজাটা তো করলামই। আর ডিম আছে, তোমাদের বললাম ডিমের ঝোল বানিয়েছিলাম দুপুরে, সেটা রয়েছে। তো গরম করে নেব একটু। আর এই যে প্রেশারটা আটকে দিলাম, আর ভাত রান্না করে নেব এখন। তো চলো রান্না টান্না করি তাহলে। তো ভাতটা বসিয়ে দিলাম। ও মা, এখন বাজে 7টা 5, এত তাড়াতাড়ি বসাবার দরকার ছিল না। চালটা বন্ধ করে দিই গো, চালটা বলছি কুকারটা বন্ধই রাখলাম, কারণ এত তাড়াতাড়ি রান্না করে নিলে না, এত তাড়াতাড়ি যেহেতু খাবো না,
পুরো ভাত ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর এদিকে দি পড়তে বসেছে, লাইটটা বন্ধ করলাম না, শুধু ঘুরপাক খায়। তো চলো এখন দীপের পাশে একটু বসি, তারপর রান্নাটা করব। সময়টা দেখিনি যদিও। এখন ঘড়িতে প্রায় 9:30-10টা বেজে গেছে। মানে অ্যাকচুয়ালি কত টাইম হয়েছে আমার ঠিক মনে নেই। তো আমি ভাতটা রান্না করে নিয়েছি আর ডাল সিদ্ধ করেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর রান্নাঘরটাতে এমনিতেই ঠান্ডা একটু বেশি, কারণ পাশে ঘর আছে তো তো একদম রোদটা পায় না, সেই জন্য এই রান্নাঘরটা প্রচুর পরিমাণে ঠান্ডা, তো আমার খুব ঠান্ডা লাগছে। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা তো রান্না হয়ে গেছে আর ডালটা সিদ্ধ করেছি। তো ডালটা কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। তো এরকম ডাল সিদ্ধ খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এরকম ডাল সিদ্ধ খুব হয় রাত্রিবেলায়। তো এখন ডাল সিদ্ধ, ভাত আর এই যে একটু গরম করে নিলাম দুপুরের সবজিটায়। তো এখন ভাত দিয়ে দিলাম। আর এরকম যে ধোঁয়া বেরোনো ভাত খেতে আমার কি যে ভালো লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বর আবার এতটা পছন্দ করে না। আমি কিন্তু আমার ছেলেকেও এইভাবেই আর কি গরম ভাত খাওয়াই, প্রচুর গরম। তো এখন যেহেতু শীতের সময়, তো গরম আস্তে আস্তে ওকে মেখে খাওয়াতে খাওয়াতে ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার এরকম ভাত খেতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপর আসছি। এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন ঘুমোবার পালা। তো এখন ঘুমোতে যাব, তার আগে একটু মানে ক্রিম মেখে নিচ্ছি, কোল্ড ক্রিম মেখে নিচ্ছি। তো এদিকে টিভি চলছে, টিভি দেখছে। তো যাই হোক বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া করে আর কি চলে আসলাম। আর তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে আজকে আমার এই ব্লগ, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আর ছেলের পায়ে না ব্যথা করছে, তো ওর বাবা ওকে একটু মালিশ লাগিয়ে দিচ্ছে। আসলে স্কুলে যায় তো সারাদিন যে কি করে, খেলাধুলা করে ভগবান জানে। ও যে কি করে আসে, প্যান্ট ফ্যান্ট তো ছিঁড়ে, জুতো টুতো মানে যাচ্ছে তাই করে আসে। জুতোতে ধুলো লাগে, প্রচুর ধুলো জুতোতে লাগিয়ে আসে, প্যান্ট ছিঁড়ে চলে আসে, মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ